এবং শেখ হাসিনা ফিরে আসবে না জানি না, আসার জন্য ষড়যন্ত্র চলছে, পায়তারা চলছে, অনেক উদ্গ্রীব হয়ে আছে। গতকালকেও ধানমন্ডি এলাকায় 4টি মিছিল হয়েছে, এটাও শুনেছি। আমরা 15 বছরে কি পেয়েছি তা জানি না, তবে গতকাল মিছিল হয়েছে, এটাকে আমাকে সঞ্চিত করে। 15 বছরের দুঃশাসন আমি দেখেছি। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে শেখ হাসিনা ধ্বংস করে যায় নাই, এবং সেই সেক্টরের প্রত্যেকটা শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, আপনারা বলেছেন আপনারা ব্যাংকিং সেক্টরে আছেন, কোন সেক্টর বাদ নাই যেখানে শেখ হাসিনা ধ্বংস করে নাই বা তার ফ্যাসিস্টের থাবা পড়ে নাই বা তার পরিবারের লোকজনরা বাংলাদেশ থেকে অর্থ বিদেশে পাচার করে নাই, এমন কোনো চেষ্টা নাই। তারপরও দেশে টিকে আছে কারণ জনগণ বিএনপিকে ভালোবাসে। 17 বছরে বিএনপি আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরে একটা চরম নিষ্ঠুর ফ্যাসিবাদী শক্তি ভিত দুর্বল হয়ে গেছে। সেই দুর্বল ভিতটাকে 36 দিনের আন্দোলনে ফেলে দেওয়া সম্ভব হয়েছে। যদি কেউ মনে করে যে 36 দিন আন্দোলন করে আমি ফেলে দিয়েছি, তাহলে আগে সম্ভব এত সহজে? মোটেই না। এই কৃতিত্ব 36 দিনের আন্দোলনের কৃতিত্ব না। আমি তাকে তাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি যারা শহীদ হয়েছে 36 দিনের আন্দোলনে। এর পিছনে আছে 15 বছরের আন্দোলন, 15 বছরের সেই খুন, গুম এবং মানে আমাদের অনেকের হত্যা রাজনীতি দেখেছি। তার পরবর্তীতে সেখানে 15 বছরের পরে সেই একটু গাছের শিকড় নড়বড়ে হওয়া, সেটাকে তারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অতএব 15 বছরে যে পরিমাণ আমরা দিয়েছি, তার বিনিময়ে এখন যে আমরা কি দিচ্ছি আমরা জানি না। বৈষম্য বিরোধী আন্দোলন করে সমাজে বৈষম্য নিরসনের কথা বলে তারা এসেছিল, কিন্তু বৈষম্য সমাজ থেকে যায় না। এখন বৈষম্য রয়ে গেছে, বরং ওই যে বলে না পুরানো মদ বোতল চেঞ্জ হয়েছে, এক বোতল থেকে আরেক বোতলে পরিবর্তন হয়েছে। সেই আমরা এখন দেখতে পাই, উপদেষ্টাদের দেখতে পাই, যারা চাকরির জন্য আন্দোলন করেছে তারা সরকার হয়েছে। আন্দোলন করতে চেয়েছিল চাকরি, সেখান থেকে তারা নিজেরা সরকার গঠিত করেছে, কিন্তু তার মানে তারা কিন্তু আসলে আরো বেশি ক্ষমতাশালী হয়েছে। তারা বরং না চাইতে যদি অনেক কিছু পাওয়া যায়, তাহলে তারা কিন্তু ধরাকে সরা জ্ঞান করে। আমরা জানি যার যতটুকু পাওনা অতটুকু দেওয়া উচিত, কিন্তু তারা কতটুকু চেয়েছিল তার বেশি পেয়ে গেছে, যে কারণে তারা কিন্তু এখন আর বাংলাদেশে তারা যে রূপে তারা আবির্ভূত হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। আমি একটা দায়িত্ব পালন করি। আমি কথা শুরুতেই আমি আমার নেতা, পাশের নেতা দুদু ভাইকে সালাম জানাই। কদিন আগে একটা বলেই ফেলি, সামনেই বলে ফেলি, কদিন আগে একটা এখানে একটা ট্রান্সফারের জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন, কারণ ওনার কাছে অন্যরা পরিচয় তাকে উপস্থাপন করেছে আমাদের লোক বলে। যখন তাকে বললাম ভাই উনি তো আমাদের লোক না, আমার সমস্যা আছে, সাথে সাথে ভাই আমাকে বলে যে বাদ দাও, এটা চেঞ্জ করতে হবে না। আমি তাকে স্যালুট জানাই, সালাম জানাই যে ওরা তাদের কাছে বিভ্রান্ত করা হয়। আমরা ওরা টপ লেভেলের নেতা, ওনাদেরকে আমরা মিথ্যা তথ্য দেই, ভুল তথ্য দেই। ওনার বাড়ি চুয়াডাঙ্গায়, কিন্তু যদি পটুয়াখালী তথ্য উনি পাবেন না। তো ওনার কাছে তথ্য আমরা দিই, আমাদের উপ লেভেলের অনেকে দিয়ে তাদের প্রভাবিত করি, করে বলি ভাই বলে দেন না। এই ঘটনা আরো একটা সিলেট থেকে একজনের তদবির করেছেন, ভাই অমুককে তো ট্রান্সফার করতে হবে, উনি তো দোষর, হাসিনার দোষর। আজকে আমি উদ্যোগ করলাম আমার তদবির, আপনি যদি জানেন সত্যি তাই তা উদ্যোগ করলাম। এই যে আমি দুইজন ব্যক্তি, দুদু ভাই এবং ওই দুই ব্যক্তিকে আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই, তারা তাদের কাছে ভুল মেসেজ দেয়। আমরা এখন যা দেখি, আমার এলাকা বাগেরহাট এলাকা, আমরা দেখি ওই এলাকায় অনেক চিংড়ির ঘের আছে, অনেক সম্পদ আছে, ওখানে কাঁচা সোনা আছে বলে সেই এলাকাতে অনেকে গিয়ে যারা কদিন আগেও আমাদের উপর অত্যাচার করেছে, তারা এখন আবার বহাল তবে ফিরে আসতে চাচ্ছে। সেই কৃষি ব্যাংকের যে কর্তা ব্যক্তি বলেছেন সত্য ঘটনা, এটাই সত্য। কেন সত্য? এখানে আমরা জড়িত, ওদের দোষ নাই। ওরা তো জানে ওরা 17 বছর নির্যাতন করে ওদের পিঠে জামা থাকবে না, কিন্তু তারা ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। মানুষ বাঁচতে কে না চায়, তারা চেষ্টা করবেই। কিন্তু আমরা যখন আমার আশেপাশের লোকগুলোকে সুবিধা দেওয়ার চেষ্টা করি, কারো তদবির নিয়ে যখন তাদেরকে সুবিধা দেই, তখন সেই দোষটা তো তাদের না, আমাদের দোষ। তাহলে আমরা ওই ঘেরের অর্ধেক ভাগ আমরা পেয়ে যাই।
ওই সম্পদের অর্ধেক ভাগ পেয়ে ওই নাম পরিবর্তন হয়, ওই যে একই মত অন্য বোতলে চেঞ্জ হয়ে যায়, ওদের মালিকানা পরিবর্তনের মালিকানা আমাদের কাছে আছে, আংশিক শেয়ার পাই, আমরা খুশি হয়ে তদবির করতে আসি এবং মামলা আমরা ফেস করি, থানায় যাই, কোর্টে যাই, ভালো মানুষ, এখন এটা সমস্যা নাই। এই করে করে দুর্বৃত্তরা টিকে থাকে। এই দুর্বৃত্ত টিকে থাকার জন্য তো দায়ী দুর্বৃত্ত না, দায়ী তো আমরা তদবির করছি ওদের জন্য। এখন একটু আগে এসএস পেলাম, একটা কলেজের প্রিন্সিপাল যিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বরং ওই সময় আওয়ামী লীগের পক্ষ অবস্থান নিয়েছে, একটু আগে দেখলাম মেসেজটা, তাকে আবার তার বিরুদ্ধে তদন্ত ছিল, তাকে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু তাকে আবার উদ্বোধন কর্তৃপক্ষ বহাল রেখেছে। এই ঘটনা সব জায়গায় ঘটছে, এখন সব জায়গায় ঘটছে। যে কারণে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য আবার নতুন ডেকে এনেছি কিনা দেখেন সেটা। কেননা আমি তো বললাম এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করেছি। এটা সমাধানের উপায় কি? আমি কথা বাড়াবো না, সমাধানের উপায় কি? আমরা গতকালকে দেখেছি জাতীয় পার্টির অফিসে হামলা, আগুন, এগুলো কি বহন করে, কি ইঙ্গিত দেয়? আমরা এই দেশে নির্বাচন হবে কি হবে না সেটা পরের কথা, পিআর হবে নাকি জনগণের প্রত্যক্ষ ভোটে হবে তা জানি না। কেউ বলে পিআর না পেলে আমরা ইলেকশনে যাব না, এই কথাবার্তা আমরা শুনতে পাই। আবার দেখলাম ওই যে একটু আগে বললেন, আমাদের মহাসচিব বললেন যে তারা আবার নির্বাচনের জন্য তারা মার্কা নিয়ে তারা অনেক এখন থেকে 6 মাস আগে 9 মাস আগে তারা তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে, বলে দিয়েছে। আমার এলাকায় আমি জানি উনি কাজ করছেন, এরকম করে তারা কাজে ঠিকই আছে, ওদিকে পিআর যাচ্ছে, আন্দোলন করতেছে, আবার আন্দোলনে সফল না হলে ইলেকশনে যাব না। এই কথাগুলো আমাদের ভাবিয়ে তোলে। কেননা আমরা জানি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কর্তৃত্ববাদী শক্তি, আধিপত্যবাদরা বসে নাই, পাশের শক্তি বসে নাই, তারা 24 ঘন্টা রাজনীতি করে। আমরা রাজনীতি করি পার্ট টাইম, আমরা অনেক কাজ করি আর পার্ট টাইম রাজনীতি করি, কিন্তু পাশের দেশের বা পার্শ্ববর্তী দেশগুলোর যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারা 24 ঘন্টা বাংলাদেশে ভাবে, তারা ভাবে বাংলাদেশকে এই সরকারকে কখন কোথায় ফেলে দেওয়া যাবে, আবার কিভাবে ফ্যাসিস্টকে এখানে আনা যাবে, এই চেষ্টা তারা প্রতিনিয়ত করছে। কিন্তু আমাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে, আমি কি পেলাম কি পেলাম না তার হিসাব দিন শেষে।